গ্রাম শব্দটি মনে পড়লেই চোখের সামনে ভেসে ওঠে সবুজ দিগন্ত জোড়া ধান ক্ষেত, শীষ দিয়ে যাওয়া লিলুয়া বাতাস, পাখির কলতান মুখরিত শান্ত নিবিড় এক জনপদ। পাহাড়ের গ্রামগুলো সমতলের মতো অতটা বিস্তীর্ণ না হলেও প্রকৃতির মুগ্ধতা এখানেও কিছু কম নয়। আজ মিশুস ক্রিয়েশনের দর্শকদের জন্য থাকছে রাঙামাটির পাহাড়ি গ্রামে কাটানো এক বিকেলের কিছুটা সময়ের গল্প। চলুন শুরু করা যাক। রাঙামাটি সদর উপজেলাধীন নারাইছড়ি গ্রাম। শীতের এক বিকেলে দেখতে গেলাম পাহাড়ি গ্রামের চিত্র। গ্রামের প্রবেশ মুখে চোখে পড়ল এই ছাউনি ঘর। গ্রামের বাসিন্দারা এটিকে পণ্য রাখা কিংবা আড্ডার স্থান হিসেবে ব্যবহার করে। গবাদি পশু নিবিষ্ট মনে তার আহার গ্রহণে ব্যস্ত। শীতকাল হওয়াতে জমির ধান তখন কাটা শেষ। খালি ধান খেতে আপন মনে খেলে বেড়াতে দেখা গেল এই দুইজনকে। শরীর জুড়ে বয়ে গেল মৃদু বাতাস। একটু এগোতেই চোখে পড়ল ধানের চারা তৈরিতে ব্যস্ত দুই কিষানীকে। পাহাড়ের নারীরাও পুরুষদের পাশাপাশি মাঠে কাজ করে থাকেন। কিছু জমিতে চারা রোপণও করা হয়েছে। পাহাড়ের কোলে সবুজ ধান ক্ষেত দেখতে অনবদ্য লাগছিল। কি অদ্ভুত সুন্দর! দুই কিষানী তখনও কাজ করে চলেছেন আপন মনে। এটি গ্রামে প্রবেশের রাস্তা। পাহাড়ি গ্রামগুলোর বেশিরভাগ রাস্তাই মাটির তৈরি। উন্নয়নের ছোঁয়া পায়নি বেশিরভাগ গ্রাম। এটি বিশাল লাউয়ের মাচা। এগুলোকে বলা হয় পাহাড়ি পানির ছড়া। পাহাড়ি গ্রামগুলোর সিংহভাগ পানির চাহিদা পূরণ করে এই ছড়াগুলো। তবে গ্রীষ্মকালে যখন এই পাহাড়ি ছড়াগুলো শুকিয়ে যায় তখন গ্রামের মানুষকে অনেক কষ্ট করতে হয় পানির জন্য। লাউয়ের বীজতলা এটি। আর এটি বড়ই গাছ। পশু পাখি যাতে বড়ের ক্ষতি করতে না পারে তাই নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। বিকেলের মিষ্টি রোদে নিজেকে উষ্ণ করছেন এই বয়োবৃদ্ধ। এটি ভুট্টা ক্ষেত। সবে রোপণ করা হয়েছে ভুট্টার চারা। পাতা ঝরা গাছের ডালে শালিকের চাঞ্চল্য সত্যি মনোমুগ্ধকর। খাবারের খোঁজে ধান চারার ফাঁকে ফাঁকে পাখিদের ছুটে চলা।
অনেকক্ষণ পর গ্রামের মানুষের দেখা পেলাম। কাছেই কোথাও একটা ধর্মীয় অনুষ্ঠান চলছিল। গ্রামবাসী সবাই সেখানেই গিয়েছিল। সকলের ফিরে আসাতে মানুষের দেখা পাওয়া গেল অনেকক্ষণ পর। গ্রামীণ বাড়ি, খোলামেলা উঠোন জুড়ে ফুলের বাগান। এমন একটি উঠোন অনেকেরই স্বপ্ন থাকে। এটি গ্রামের রাস্তা। ধর্মীয় অনুষ্ঠান শেষে রাস্তা ধরে গ্রামে ফিরতে দেখা গেল গ্রামবাসীদের। এই পাহাড়ি পথ পাড়ি দিয়ে দীর্ঘক্ষণ পায়ে হেঁটে তারা যাবেন তাদের নিজ গন্তব্যে। পানির ছড়া পারাপারের জন্য বাঁশের সাঁকো। এই পানির ছড়াগুলোই পাহাড়ি গ্রামগুলোতে প্রাণের সঞ্চার করে। কৃষি জমিতে পানি দেয়া থেকে শুরু করে গবাদি পশুদের গোসল করানো সবই হয় এই ছড়ার পানিতে। অনেক ছড়ার পানি নিত্যদিনের কাজেও ব্যবহার করেন গ্রামবাসীরা। সন্ধ্যা ঘনিয়ে আসছে, তাই গবাদি পশুগুলো বাড়িতে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন গৃহিণী। তখনও অনেকেই ধর্মীয় অনুষ্ঠান শেষে গ্রামে আসছিলেন। আপন মনে আচার খাচ্ছিল এই শিশুটি। আমাদের উপস্থিতি অবশ্য তার আচার খাওয়ায় কোনো প্রভাব ফেলেনি। বাড়ির উঠোনে বসে দাবা টানছিলেন এই গৃহিণী। দাবা পাহাড়ি সংস্কৃতির এক ঐতিহ্যবাহী অংশ। পাহাড়ে বিকেল হতে হতেই শীতের তীব্রতা বাড়তে থাকে, তাই আগুনে নিজেকে উষ্ণ করে নেয়ার চেষ্টা করছেন এই বৃদ্ধ। এগুলোকে বলা হয় থুরং। পাহাড়ি নারী পুরুষরা এগুলো মাথায় নিয়ে বিভিন্ন ধরনের পণ্য পরিবহন করে থাকেন। শীতের বিকেলে আরামের ঘুম। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে আসতে থাকলো, আর আমাদেরও ফেরার সময় হয়ে গেল। পাহাড়ি গ্রামের মৃদু শীতকে গায়ে মেখে আমরা ফিরে আসতে শুরু করলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিশুস ক্রিয়েশনের সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। টাটা।